नमस्कार। मेष राशि मेष लग्नेर नवेम्बर 2025 केमन काटते चलेছে नवेम्बर 2025 যারা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা তাদের ভাগ্য কেমন সাথ দেবে, ভাগ্য কেমন সময় নিয়ে আসবে তা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, যাদের অ্যাসেন্ডেন্ট এরিজ, যাদের চন্দ্র রাশি বা রাশি মেষ, অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের উভয়ের জন্য আজকের এই ভিডিওটি। তো নভেম্বর মাসের মাসভিত্তিক মেষ রাশি মেষ লগ্নের রাশিফল আজকে আমি আলোচনা করতে চলেছি। তো মাসভিত্তিক রাশিফল আলোচনা করতে গেলে বন্ধুরা, যে মাস অর্থাৎ নভেম্বর মাস, সেই নভেম্বর মাসের গ্রহগত অবস্থান অবশ্যই আমাদের দেখে নিতে হবে। তো এই নভেম্বর মাস হচ্ছে 2025-এর প্রায় শেষ প্রান্তে বা দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি। এই নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে গ্রহগত অবস্থান বা গ্রহদের অনেক গোচর রয়েছে, তা আমি আগে আলোচনা করে নিই। এই প্রতিটি গোচর, গ্রহদের গোচর, তার যে ফলাফল সেটাই হলো নভেম্বর মাস ভিত্তিক মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশিফল। তো 2 নভেম্বর আমরা যদি গ্রহদের অবস্থান বা গোচরগুলো লক্ষ্য করি, 2 নভেম্বর শুক্র মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে 2 নভেম্বর থেকে 26 নভেম্বর অবধি শুক্র গোচর করবে। 9 নভেম্বর বুধ বক্রগতিতে যাবে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে। আবার 23 নভেম্বর অর্থাৎ 23 নভেম্বর বুধ আবার তুলা রাশিতে মার্গী গতিতে ফিরবে। তো 29 নভেম্বর বুধ মার্গী গতিতে ফেরার পরে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রভূত উন্নতি হবে। এরপরে 23 নভেম্বর রাহু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর হচ্ছে। রাহু তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে ট্রানজিট করছে, গোচর করছে এবং শক্তিশালী হচ্ছে। 11 নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের ভিত্তিতে 4th হাউস বা কর্কট রাশি বা লগ্নে, যেখানে বৃহস্পতি তুঙ্গ গৃহ বলা হয়, এখানে বৃহস্পতি বক্রগতিতে যাবে। 28 নভেম্বর সকাল 9:20 মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে দ্বাদশ রাশিতে অবস্থিত শনি মহারাজ কর্মপরায়ণ ধর্মপরায়ণ মীন রাশিতে অবস্থান করে শনি মহারাজ কিন্তু মার্গী হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বৃহস্পতি শনি এবং রাহুর নক্ষত্রের পরিবর্তন বা গোচর। এবং 16 নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে গোচর করবে। আর পুরো মাসটা কেতু তার নিজের সহাবস্থানে অবস্থান করবে। রাহু কুম্ভ রাশিতেই সারা মাসটা থাকবে নক্ষত্রের পরিবর্তন করে। তো বন্ধুরা, এই নক্ষত্রের এহেন গোচর এবং রাহুর নক্ষত্রের পরিবর্তনের ফলে মেষ রাশি মেষ লগ্নের নভেম্বর মাসটি কেমন করতে চলেছে তা দেখতে গেলে প্রথম যদি আমরা হেলথ পার্ট বা স্বাস্থ্যের দিকে আলোচনা করি, একটা নার্ভের প্রবলেম, স্বাস্থ্যের পক্ষে নার্ভের প্রবলেম হবে, রাতে ঘুমানোর সমস্যা হবে, ব্লাড প্রেশার বা রক্তচাপ জনিত সমস্যা, ছোটোখাটো ইনজুরি সার্জারি হওয়ার সম্ভাবনা। রাস্তাঘাটে আপনারা সাবধানে চলাফেরা করুন। অ্যাক্সিডেন্ট, পায়ের ওপর থেকে গাড়ি চলে যাওয়া, অতর্কিতে ফোনের মধ্যে থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, রক্তপাত বা রক্তচাপ জনিত সমস্যা এই নভেম্বর 2025-এ মেষ রাশিদের পক্ষে দেখা যাচ্ছে। আয় ব্যয় এক অপ্রত্যাশিত, যা আপনি আশা করেননি আয় সেখান থেকে আপনারা পাবেন, সাডেন পাবেন
এবং আয়ের পথ প্রশস্ত এবং ভালো, ঠিক ততোধিক ভাবে ব্যয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল। কারণ দ্বাদশে শনি থাকার ফলে এবং একাদশে রাহু নক্ষত্র পরিবর্তনের ফলে ব্যয়ভাব কিন্তু প্রবল থাকবে। কিন্তু একেবারে এই মাসের শেষ প্রান্তে গিয়ে 28শে নভেম্বর সকাল 9:20 পর থেকে যখন শনি মার্গী হবে, তখন কিন্তু আপনাদের ব্যয়ের যে প্রবণতা, প্রচুর যে ব্যয়ের প্রবণতা, সেগুলো আস্তে আস্তে স্থিতিশীল হবে। পিতামাতা, যারা পিতামাতা আছেন, যাদের পিতামাতার শরীর স্বাস্থ্য, বিশেষ করে হেলথ নিয়ে তাদের ইউরিন সমস্যা, তাদের হার্টের সমস্যা, হাঁটা চলার সমস্যা, পায়ের শিরায় টান, ছোটখাটো অপারেশন ইত্যাদি, এবং মায়ের সঙ্গে বিশেষ করে মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে যারা জাতক জাতিকা, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, পিতার শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে। তাই পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন রাখুন, নজর রাখুন। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, 11 নভেম্বরের পর তারা কনসিভ করতে পারেন। এই সময়টা মাসের বাদবাকি সময় থেকে অত্যন্ত শুভ। 11 নভেম্বর, আফটার 11 নভেম্বর বৃহস্পতি যখন বক্রগতিতে ফিরছে, তখন কিন্তু আপনাদের কনসিভ করা অত্যন্ত শুভ সময়, আদর্শ আইডিয়াল টাইম। সন্তান যাদের আছেন, সন্তানকে নিয়ে একটা উদ্গ্রীবতা, একটা উত্তেজনা, একটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের। যারা পড়াশোনা করছেন সন্তানদের মধ্যে, তাদের রেজাল্ট ভালো হবে। অবশ্যই তাদের বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় রয়েছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। কিন্তু সন্তানদের নেশা করা, বাজে সঙ্গ, খারাপ সঙ্গ ইত্যাদি নিয়ে কিন্তু আপনাদের একটা চিন্তা থেকে যাচ্ছে। শেয়ার মার্কেট এই সময় ওঠানামা করতে পারে। 11 নভেম্বরের পর আপনাদের শেয়ার মার্কেট কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। তাই যারা লাইফ ইন্স্যুরেন্স, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে পয়সা লাগান, দীর্ঘমেয়াদী লাগান এবং ভেবেচিন্তে আপনারা শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করুন। যারা লাইফ ইন্স্যুরেন্সে আছেন, এজেন্টের কাজ করেন, তাদের কিন্তু এই মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে অত্যন্ত 11 নভেম্বরের পরে অত্যন্ত ভালো যাবে। যারা হোটেল ম্যানেজমেন্ট, রন্ধন শিল্পে আছেন, তাদের এ মাসটা অত্যন্ত শুভ। যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসায় আছেন, এ মাস অত্যন্ত তাদের পক্ষে শুভ। যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন অনেক আগে থেকে, তাদের ক্ষেত্রে বলি 11 নভেম্বর বা 28শে নভেম্বর, 11 নভেম্বরের পর থেকে 28শে নভেম্বর অবধি একটা সুন্দর সময় আপনাদের অনুকূলে আসছে। যারা নতুন করে লিটিগেশনে যাবেন ভাবছেন, মামলা মোকদ্দমা করবেন ভাবছেন, তাদের পক্ষে একদমই শুভ সময় নয় এটা। তাই ভেবেচিন্তে টেবিল টকিং করে আপনারা কিন্তু নিজেদের মধ্যে সমস্যাটা সমাধান করে ফেলুন, এতে আপনাদের মঙ্গল হবে। যারা আইনি পরামর্শ দেন বা আইনের পেশায় নিযুক্ত লয়ার যারা, তাদের অত্যন্ত ভালো যাবে এই নভেম্বর মাস। 2 নভেম্বরের পর থেকে যারা হিলিং প্রফেশনে আছেন, ডাক্তার, বুদ্ধি, তাদের কিন্তু এই মাসটা 2 নভেম্বরের পর থেকে শেষ প্রান্ত অর্থাৎ লাস্ট দুটো উইক আপনাদের পক্ষে অত্যন্ত ভালো। আপনাদের নতুন নতুন সুযোগ আসবে, আপনাদের ক্লায়েন্ট বাড়বে, রোগী চিকিৎসা ইত্যাদি যে গবেষণার কাজে আপনারা যুক্ত, তাতে আপনারা সুফল পাবেন এবং দেশের বাইরেও যাওয়ার সুযোগ দেখা যাচ্ছে। যারা ক্রিয়েটিভিটি ফিল্ডে আছেন, গায়ক, নায়ক, অ্যাক্টিং করেন, ইনোভেটিভ লেখালেখি করেন, ম্যাগাজিনে কাজ করেন, রিলস বানান, মিডিয়ার সঙ্গে জড়িত, তাদের অত্যন্ত শুভ এই মাস এবং অত্যন্ত আপনাদের কাজের কর্মবৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, পয়সা আসবে। তবে একটা মানসিক অস্থিরতা ও চাপ কিন্তু আপনাদের থাকবে, তাই রেস্ট আপনাদের জীবনে প্রয়োজন। যারা জমি জমা বা ব্রোকারির কাজ করেন,
শেষ দুটো সপ্তাহ আপনাদের অত্যন্ত ভালো। এই মাসে মেষ রাশি মেষ লগ্নের আয় ভালো হলেও ব্যয় প্রবল, এবং রাহু যখন রাশি পরিবর্তন করছে আপনাদের 11th হাউসে, আপনাদের গাড়ি এবং বাড়ি কেনা ও বেচার প্রচন্ড সুযোগ ও সুবিধা আপনারা পাবেন বা সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা রিলেশনশিপে আছেন, প্রেম ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা রিলেশনশিপে আছেন, শেষ দুটো সপ্তাহ আপনাদের অত্যন্ত ভালো। যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের প্রথম দুটো সপ্তাহ অত্যন্ত অস্থিরতা ও মানসিক চাপের সঙ্গে কাটবে। শ্বশুর বাড়িতে আপনাদের একটা অস্থিরতা তৈরি হবে, সেটা নিজের ননদ, শাশুড়ি কিংবা সেই রিলেটেড কোনো ব্যক্তির সঙ্গে আপনার ঝগড়া অশান্তি বা অস্থিরতা তৈরি হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনাদের নভেম্বরের প্রথম দুটো উইক কিন্তু সাবধানে কথাবার্তা বলবেন, সংযত হয়ে কথাবার্তা বলবেন। একটা অস্থিরতা, ঝগড়া ঝাঁটি, অশান্তির সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল পার্সন, যারা রাজনীতি করেন, তাদেরকে স্লিপ অফ টাং কোনো কথা ঝট করে বলা উচিত হবে না, কারণ এই সময় মঙ্গল কিন্তু অষ্টমে রয়েছে। তাই আপনাদের বাক চাতুরতা এবং শান্তভাবে স্থিরভাবে কথা বলাটা অত্যন্ত প্রয়োজন। না হলে আপনাদের কিন্তু পদস্খলন হতে পারে বা পদ থেকে পদচ্যুতি হতে পারে। সাবধানে কথাবার্তা বলুন এবং পাবলিক বা জনস্বার্থকে, জনগণকে সাথে নিয়ে চলুন। শনি অ্যাক্টিভ হচ্ছে 28শে নভেম্বর, তারপর থেকে কিন্তু আপনাদের রাজনৈতিক জীবন একটা প্রতিযোগিতামূলক পদে তৈরি হতে পারে। এছাড়া যারা ব্যবসার কাজে রয়েছেন, যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু মুনাফা, হঠাৎ করে আয় বৃদ্ধি হতে পারে, প্রফিট হতে পারে। তো সব দিক থেকে মিলিয়ে এই গ্রহগত অবস্থানের ফলে মেষ রাশি মেষ লগ্নের স্বাস্থ্য বা হেলথ পার্ট এবং এক্সপেন্ডিচার বা ব্যয় বাদ দিলে এ মাস কিন্তু আপনাদের মোটামুটি শুভ দিক আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং হালকা হলুদ, সংখ্যা হচ্ছে 9 এবং 3। তো আপনারা পরিশেষে আপনাদেরকে বলতে পারি, সংযত, সতর্ক ও মানসিকভাবে দৃঢ়তা, বাকচাতুরতা দিয়ে যদি আপনারা চলতে পারেন, সাবধানতা অবলম্বন করে চলতে পারেন, তাহলে রোগ ব্যাধি, অ্যাক্সিডেন্ট, বিপদ, মামলা মোকদ্দমা এবং স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই আপনারা সুন্দরভাবে এই মাসটিকে অতিবাহিত করতে পারবেন। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমাকে মোটিভেট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবেন আমার চ্যানেল ভাগ্যদিশারিতে। জয় মা তারা, সবার মঙ্গল কামনা করি।